লোকমুখে শোনা যায় তিনি নাকি জিন হুজুর, যার কাছে গেলে তিনি কোনো না কোনো ভাবে সাহায্য করেন। রূপা আর রফিক গিয়ে হুজুরকে সালাম দিলেন, তারপর বললেন আমরা কি ভেতরে আসতে পারি? হুজুর বললেন এসো, তবে সাবধান, পেছনে তাকিও না, একবারও না। হুজুরের কথা অনুযায়ী তারা পেছনে না তাকিয়ে সামনে এগিয়ে গেলেন। তারপর জিজ্ঞেস করলে কি হয়েছে এত রাতে যে? তারপর তারা দুজন সব কথা বলতে লাগলো। হুজুর বললেন বুঝতে পেরেছি। তারপর তারা তিনজন মিলে আবারও পৌঁছালো নাহিদের কাছে। এসে দেখে নাহিদ সেখানে নেই। হুজুর বললেন যার কথা তোমরা এতক্ষণ বললে সে কোথায়? তাকে তো দেখছি না। রূপা আর রফিক দুজনে অবাক হয়ে গেল। তারপর বলল জানি না কোথায় গেল, এখানেই তো ছিল এতক্ষণ। রফিক বলল নাহিদ হয়তো জমিদার বাড়ির ভিতরে ঢুকে পড়েছে। হুজুরও তারা সহ তিনজন মিলে জমিদার বাড়ির ভিতরে ঢুকলো। হুজুর বলল প্রথমে আমাদের নাহিদকে খুঁজে বের করতে হবে। তারপর তারা তিনজন আলাদা হয়ে নাহিদকে খুঁজতে লাগলো। কিছুক্ষণ পর তারা তিনজন আবার একত্রে হলো। হুজুর বলল খুঁজে পেলে কেউ? তারা বলল নাহিদকে পাওয়া যায়নি। রূপা কান্নায় ভেঙে পড়লো। কিছুক্ষণ পর তারা পৌঁছালো জমিদার বাড়ির ছাদে। আর দেখতে পেল নাহিদ জমিদার বাড়ির ছাদের মাঝখানে বসে আছে। তার মুখে একটাই শব্দ, আমি ফিরে এসেছি, এবার আমার প্রতিশোধ নিব। হুজুর নাহিদের কাছে গিয়ে বলল কে তুই, আর তুই কার কাছ থেকে প্রতিশোধ নিবি? হুজুর জিজ্ঞেস করলো